হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি কোথায়? মানিকচক ঘাট। ঠিক আছে, তাহলে আমাদের ডেস্টিনেশন আছে মানিকচক ঘাট। ওটা যাওয়া যায়, এরকম কি প্লেস, পুরো ভিডিওটা বসে দেখো। আমরা বেরিয়ে পড়েছিলাম আবার সেই রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে আমরা আগের বারও গিয়েছিলাম, সেই এনায়তপুর কবরস্থানের মাঝখান দিয়ে যে পিচ রোড গেছে, সেই রাস্তা দিয়ে বেরিয়ে গেছিলাম আমরা। মানিকচক ঘাট যাওয়ার রাস্তাটা হচ্ছে এই যে এই মূর্তিটা, আগে বদনি ব্রিজে যাওয়ার সময় দেখিয়েছিলাম। এটা ডান দিকে চলে গেল সেই মথুরাপুর দিয়ে ভূতনি ব্রিজ, আর সোজা চলে গেল মানিকচক ঘাট। আমরা এই সোজা বেরিয়ে যাব মানিকচক ঘাটের দিকে। আমরা এই বাস মানিকচক ঘাটের যে সামনে একটা ছোট্ট থেকে ব্রিজ পড়ে, এই ব্রিজটা পেরিয়ে গেলাম, এবার ঢুকে গেলাম মানিকচক ঘাটের রাস্তা। এই ট্রাকটা বাঁ দিকে চলে গেল, বাঁ দিকে অনেকগুলো ট্রাক গাড়ি এটা দিয়ে যায়। ওটাই হচ্ছে মেন রাস্তা। আমরা গাড়ি পার্ক করার জন্য এই সোজা রাস্তাটা গিয়েছিলাম, তার একটু সোজা গিয়েই ডান দিকেই একটু একটা 8 ফুট লম্বা রাস্তা ছিল, ওই রাস্তাটা আমরা গাড়ি পার্ক করার জন্য গেছিলাম। এই সামনে এখানে একটা গাড়ি অলরেডি রাখা ছিল, এই যে এই ডান সাইডে দেখো ওই যে গাড়ি রাখা আছে। আমরা ঠিক এর পিছনে একটা ফাঁকা জায়গা ছিল, এই জায়গাটা গাড়ি রেখে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। যেখান থেকে ট্রাক বা যে কোনো গাড়ি, তারপরে নৌকাতে বা যারা লঞ্চে যাওয়া আসা করে, যেখানে লঞ্চ এসে দাঁড়ায় সেই জায়গাটা আমরা চলে গেছিলাম। তো এটাই হচ্ছে মেন রাস্তা। এই রাস্তা দিয়ে ট্রাক, ম্যাজিক, টোটো সমস্ত যানবাহন এটা দিয়ে আসে, এই মেন রাস্তা দিয়ে আসে। এটা দিয়ে সোজা এখানে বাম সাইডে ডান সাইডে অনেকগুলো জায়গা, ফাঁকা জায়গা রয়েছে, এখানে অনেক ধরনের গাড়ি রাখা থাকে। এই দেখো এই সমস্ত হচ্ছে যাত্রী, এরা যাবে হয়তো নদীর ওই পারে, ম্যাজিকের কোর্টে সবাই আসে। তারপরে নদীর ওপার যাওয়ার জন্য লঞ্চ আছে, টাইমিং আছে সকালে, তারপরে বিকেলে। আর এখানে টিকিট কাউন্টার আছে ডান সাইডে, এটা এই ঘোরটার পেছনেই রয়েছে, যে টিনের ঘোরটা যেটা আছে সেটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিট যারা ওই পার যায় তাদেরকে এখানে টিকিট করে নিয়ে তারপরে যেতে হয়। এটা নৌকা, এখন কিছুক্ষণের মধ্যে নৌকাটা বেরোবে, আমরা নৌকাটার দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। সামনেই আছে টিকিট ঘর, বুকিং অফিস লেখা আছে, যে টিকিট ঘর লেখা আছে। এখান থেকেই এটা ঘর থেকে টিকিট করে তারপর ওপারে যাওয়া যায়। এবার একটা নৌকো যাওয়ার জন্য রেডি আছে, সমস্ত যাত্রীরা এই নৌকার মধ্যে চাপছেন। দেখে এর মধ্যে চেপে যখন যাত্রী পুরো ভরে যাবে, যতগুলো যাত্রী আছে পুরো নৌকা লোড হয়ে যাবে, তারপরে এখান থেকে চলে যাবে সেই ওই পারে রাজমহল ঘাট। মানিকচক ঘাট থেকে রাজমহল ঘাট চলে যাবে, যেতে প্রায় ঘন্টাখানেক সময় লাগে।
তোমরা যদি কেউ মানিকচক ঘাট আসতে চাও তাহলে আমি অ্যাড্রেসটা বলে রাখি। যদি মালদা থেকে আসো তাহলে মালদা যে বাস স্ট্যান্ড আছে বা ফ্লাইওভার আছে তার নিচে ITI বা ফ্লাইওভারের নিচে রথবাড়িতেই মানিকচকের গাড়ি, যে কোনো গাড়ি, বাস পাওয়া যায়, ম্যাজিক, যে কোনো গাড়ি ধরে নিয়ে মানিকচক স্ট্যান্ড আসতে হবে। যে স্ট্যান্ডে যে কোনো টোটো ড্রাইভার বা ম্যাজিকের যে ড্রাইভার রয়েছে ওনাকে বলতে গেলেই মানিকচক ঘাটের রাস্তাটা বলে দেবে। আর ওখান থেকে 10 টাকা সামথিং ভাড়া নেই, মানিকচক আসতে পারো। আমরা ওইখান থেকে বেরিয়ে গিয়ে তারপরে ইসলামের একটা ছোট্ট থেকে দোকানে, এখানে এই দোকানে এটা হোটেল, কি দোকান তো বলা যাবে না, এটা হোটেল। এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে ভাত, তারপর নিয়ে পুরি, সমস্ত কিছু পাওয়া যায়। ওখান থেকে আমরা জল নিয়েছিলাম, জল নিয়ে বেরিয়ে গেলাম সে আমাদের গাড়ি যেদিকে রাখা ছিল সেই রাস্তার দিকে। ওখানে সামনে গিয়ে ওর কিছু বাড়িগুলো ছিল, বাড়ি পেরিয়ে ও খুব ঠান্ডা জায়গা আছে বসার জন্য গাছপালার নিচে পাথরের ওখানে। আমরা এখানে একটা খুব গাছের ছায়াতে পাথর, পরিষ্কার পাথর ছিল, একটু ধুলোবালি ছিল, ঝাড়ফুঁক দিয়ে ওখানে তারপরে বসলাম। বসে কিছুক্ষণ একটু রেস্ট করলাম, তারপরে পুরো নদীটা ঘুরে দেখার পরে তারপরে ওখান থেকে আমরা কিছুক্ষণ পরে বেরোবোই। আমাদের মোটামুটি ঘোরা হয়েই গেছিলো, নদীর দৃশ্যও দেখা হয়ে গেছে, খুব সুন্দর একটা দৃশ্য। বাস আমাদের ভিডিও আজকে এইটুকুই থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। ভালো লাগলে পেজটা ফলো করে দিও এবং যদি ইউটিউবেও দেখছো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।